আজকে আমি এমন কিছু আউটডেটেড বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো কিছু বছর আগে অনেক কার্যকরী ছিল, চ্যানেল গ্রো করার ক্ষেত্রে, ভিডিও রিচ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ছিল। কিন্তু এখন বর্তমানে 2026 সালে এসে এগুলোর কোনো কার্যকারিতা নেই, এগুলোর কোনো কাজই নেই। তো এমন কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিও শেষ হওয়ার পর আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে কোন কোন বিষয়গুলো আসলে কাজে আসে এখন 2026 সালে এসে, আর কোন কোন বিষয়গুলি আসলে এখন 2026 সালে কোনো কাজেই আসে না, যে ব্যাপারগুলি আমি আজকে আলোচনা করব। প্রথমে আমরা বেসিক যে ভুলটা সবাই করে থাকি, প্রথম যারা ইউটিউবিং শুরু করি প্রথম যে বেসিক ভুলটা করি সেটা হলো ভিডিওতে হ্যাশট্যাগ, তারপরে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ, তারপরে টাইটেল কিওয়ার্ডে টাইটেল লেখা, টাইটেল গুছিয়ে লেখা, ডেসক্রিপশন সাজিয়ে গুছিয়ে লেখা। এই যে ভুলটা করে থাকি, এই ভুলটার কারণেই আসলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। কোনো ট্যাগ লাগানো মিস হয়ে গেল কিনা, কোনো ডেসক্রিপশন কিভাবে লিখলাম, ডেসক্রিপশনটা লেখা ভালো হলো কিনা, খারাপ হলো কিনা, এটা নিয়ে যে আমরা সময় নষ্ট করি এটা আসলে কোনো কাজেরই না। আপনি বড় বড় ইউটিউবারের যদি টিপস ফলো করেন তো তাদের ভাষ্যমতে এগুলো আসলে কোনো কাজেই আসে না, হ্যাশট্যাগ টাইটেল এগুলো কোনো কাজেই আসে না। টাইটেল অবশ্যই কাজে আসে, কিন্তু এটা নিয়ে এত সময় নষ্ট করার কিছু নেই। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এসবের পিছনে সময় নষ্ট করা এখনই বাদ দিয়ে দিন। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা নতুন ইউটিউবাররা যারা টেনশনে থাকি সেটা হলো চ্যানেল সেটিংস। চ্যানেল সেটিংস কি ভুল হয়ে গেল, কি কোথায় কি করতে হবে, এটা নিয়ে ঘাটাঘাটি, ভিডিও দেখি, ঘন্টার পর ঘন্টা ভিডিও সময় নষ্ট করি, কোথায় কি করতে হবে, কোথায় কোথায় অন করতে হবে, কোথায় অফ করতে হবে, চ্যানেল হ্যাশট্যাগ কি দেবো, কিওয়ার্ড কি দেবো, এটার পিছনে এত সময় নষ্ট না করে আপনি ভিডিও বানানোর পিছনে সময় নষ্ট করুন, তাতে কাজে দেবে। আসলে চ্যানেল সেটিংস তেমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না, যেগুলো ডিফল্ট ভাবে থাকার কথা সেগুলো সেভাবেই আছে। ছোট ছোট কিছু পরিবর্তন, সেটা সবাই জানে। এটার পিছনে এত টেনশন নেওয়ার কিছু নেই, এত সময় নষ্ট করারও কিছু নেই। তারপর আসে যে চ্যানেল লোগো এবং কভার নিয়ে। চ্যানেল লোগো এবং কভার এগুলো আদৌ কোনো কাজে আসে না। অনেক অনেক ইউটিউবার আছে যাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে, তারা অলরেডি এখন পর্যন্ত কভারই লাগায়নি। অনেকে আছে, অনেক ইউটিউবার দেখবেন এখন পর্যন্ত কভারই তাদের নেই। কারণ কি, এটা কোনো কাজে আসে না। আপনি এখন বেগিনার, আপনার কোনো অডিয়েন্স নেই। আপনি চ্যানেল লোগো দিয়ে কি করবেন, আপনি কভার দিয়ে কি করবেন, আপনি আপনার কোনো বড় কোনো ব্র্যান্ড তো আপনার সাথে কোলাপ করতেছে না এখন। আপনার কোনো অডিয়েন্স নেই, আপনার অডিয়েন্স হবে তারপরে আপনি একটা চ্যানেল লোগো ঠিক করবেন বা একটা কভার দেবেন। এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, এত সময় নষ্ট করারও কিছু নেই। তো প্রতিবারই ভিডিওর কথা বলতেছি যে ভিডিওতে বেশি গুরুত্ব দিতে। আসলে ভিডিও বানানো এত সহজ কিছু না। ভিডিও শুট করা, ভয়েস দেয়া, তারপরে এডিটিং করা, এগুলো খুব একটা যে সহজ তেমন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলোর পিছনে যে বাহ্যিক যে বিষয়গুলো সেগুলোর পিছনে সময় না দিয়ে আপনি এগুলোর পিছনে সময় দেন। আর একটা ব্যাপার কি, প্রথম দিকে আপনার এডিটিং যে খুব প্রফেশনাল লেভেলের হতে হবে, খুব ভালো ট্রানজাকশন দিতে হবে, কালার গ্রেডিং করতে হবে, এমন কোনো কথা নেই। প্রথম দিকে আপনার ভিডিও খারাপ হবে। বড় বড় আপনি যাদের ফলো করেন, যে ইউটিউবারদের আপনি ফলো করেন, তাদের প্রথম দিকের ভিডিও এগুলো আপনার থেকেও অনেক খারাপ ছিল। সো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। আপনি অনেক ভিডিও পাবেন যে ভিডিওগুলোর আসলে কোয়ালিটি অতটা ভালো না। দেখা গেছে কালার গ্রেডিং করতে অত ভালো কালার গ্রেডিং করতে পারে নাই, বা লাইটিং ভালো না। কিন্তু ওই ভিডিওগুলো ভিউ অনেক। এই ভিউ হওয়ার পিছনে যে রহস্যটা সেটা হলো যে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কন্টেন্টটা ওখানে ভ্যালুয়েবল হয়ে দাঁড়িয়েছে। যে ভিডিওটার যে কন্টেন্টটা নিয়ে তৈরি হয়েছে ওই কন্টেন্টটা বেশি মানুষের দরকার, রিলেট করতে পারছে বেশি মানুষ কাজে লাগাতে পেরেছে। তো এখানে আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি যে আপনার ভিডিও কোয়ালিটি যদি, এখন আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন, আপনি মাইক্রোফোন কিনতে পারেন না, সমস্যা নাই, লাইটিং ভালো নাই, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আসলেই যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে আপনার ভিডিও একটা না একটা সময় আপনার ভিউ হবেই। ঠিক আছে? তো সেটাই আমি বোঝাতে চাচ্ছি যে আপনি কন্টেন্টের প্রতি বেশি গুরুত্ব দেন। আপনি এডিটিং বলেন, লাইটিং বলেন, এগুলোর পিছনে গুরুত্ব না দিয়ে আপনি কন্টেন্টের প্রতি বেশি গুরুত্ব দিন। আপনি যে ভিডিও বানান, আপনি যদি ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণে ইনফর্ম যাতে থাকে, মানুষ যাতে জানতে পারে আপনি যেটা জানাতে চাচ্ছেন, সেটা যেন মানুষ জানতে পারে। প্রচুর পরিমাণে রিসার্চ করে আপনি ভিডিও তৈরি করেন। আপনি যদি ফানি ভিডিও বানিয়ে থাকেন, তাইলে আপনার ভিডিওর ভিতরে ভিডিও দেখে মানুষ যাতে আসলেই হাসে, আপনার জোর করে যাতে হাসানো না লাগে, আসলেই যাতে আপনার ভিডিও দেখে মানুষ মজা পায়, এন্টারটেইন হয়, এই ধরনের ভিডিও বানান। আপনি যে পারপাসেই ভিডিও বানান, যে ধরনের যে কন্টেন্টই বানান, সেই কন্টেন্ট যাতে আপনার ভিডিওর ভিতরে যথেষ্ট পরিমাণে থাকে। ইনফরমেটিভ ভিডিও বানালে থাকলে যথেষ্ট পরিমাণে যত ইনফর্ম থাকে, এবং ফানি ভিডিও বানিয়ে থাকলে যথেষ্ট পরিমাণ যত ফানি বিষয়গুলো থাকে আপনার ভিডিওর ভিতরে, তাহলে আপনার এডিটিং বা অন্যান্য বিষয় গুরুত্ব না দিলেও চলবে। আরেকটা বিষয় নতুন ইউটিউবাররা টেনশনে থাকে, সেটা হলো গিয়ে যে কোন টাইমে আপলোড দেবো ভিডিও, কোন টাইমে আপলোড দেবো, রাতে দেবো না দিনের বেলায় দেবো না কোন টাইমে দেবো। এগুলো আসলে এত গুরুত্বপূর্ণ বিষয় না। আপনার কন্টেন্ট যদি ঠিক ভালো মানের হয়, আছে কিছু ব্যাপার আছে যে অডিয়েন্স একটা সময়, নির্দিষ্ট দিনের একটা সময় নির্দিষ্ট পরিমাণে অডিয়েন্স অনলাইনে বেশি থাকে।
ঠিক আছে, তো সেই পরিমাণে সেই টাইমে আপনি ভিডিও আপলোড দিতে পারেন। এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই যে আমি ভিডিও পাবলিক করে আপলোড দেব না প্রাইভেট করে আপলোড দেব না আনলিস্ট করে আপলোড দেব, এটা নিয়ে এত ইয়ার কিছু নেই। আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো যে প্রাইভেট করে আপলোড দেওয়ার, যেটা আপনি যদি আপনার ভিডিওতে খুব বেশি পরিমাণে যদি এআই কন্টেন্ট ব্যবহার করে থাকেন বা কোনো ক্লিপ ব্যবহার করে থাকেন যেগুলো কপিরাইট ধরতে পারে, সেই ধরনের কন্টেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি প্রাইভেট করে দিতে পারেন বা আনলিস্ট করে দিতে পারেন। আর যদি আপনার কন্টেন্ট একেবারে ক্লিন হয়, যে যে আমার কন্টেন্টের ভিতরে কোনো কিছু আমি ব্যবহার করি নাই, শুধুমাত্র আমি কথা বলেছি, আমি তেমন কোনো এআই কন্টেন্ট বা কপিরাইট দিতে পারে এমন কোনো কন্টেন্ট আমি ব্যবহার করিনি, তাহলে আপনি পাবলিক করে আপলোড দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি বেশি কন্টেন্ট, বেশি পরিমাণে যদি এলিমেন্টস থাকে যেগুলো কপিরাইট দিতে পারে, তাহলে আপনি প্রাইভেট করে দিতে পারেন। সহজ ব্যাপার, এটা নিয়ে বেশি ঘাটাঘাটির কিছু নেই। আমরা প্রথম দিকে ইউটিউবাররা যেটা করি সেটা হলো, নতুন নতুন আসলে ভিডিওতে ভিউ আসে না, তো আমরা কি করি, একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটার লিঙ্ক আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার দেই, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমরা শেয়ার দেই। এতে হয় কি, আসলে নতুন নতুন কিউরিসিটির জন্য আসলে গ্রুপ থেকে হোক বা ফ্রেন্ড সার্কেল থেকে হোক, ওই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওতে একবার দুইবার ওরা আসে। তো এর ফলে যেটা হয় যে আসলে প্রথম অবস্থায় ওরা কিন্তু আসলে আপনার ভিডিও দেখার জন্য আসবে না, শুধুমাত্র কিউরিসিটির জন্য আসবে যে আসলে কি লিঙ্কটা দিল, কিসের ভিডিওটা দিল। আসলে আপনার ভিডিওটা পুরো আসলে কেউই দেখবে না, যাদের আপনি লিঙ্ক সেন্ড করবেন কেউই আপনার ভিডিওটা পুরো দেখবে না। তো এতে হয় কি, প্রত্যেকেই দেখা গেছে ক্লিক করে সরে গেল। তো এখানে ইউটিউব অ্যালগোরিদম যেটা চিন্তা করে যে আসলে ওর ভিডিওতেই মনে হয় সমস্যা, ভিডিওই মনে হয় কোয়ালিটিফুল হয় নাই, কারণ বেশিরভাগ দর্শক ক্লিক করে চলে যাচ্ছে। তো এতে আপনি তো মনে করছেন যে ভিউ আসবে, কিন্তু এতে আসলে বিপরীত হয়, আরো ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো করবেন না। আপনার কন্টেন্ট এমনিতে ইউটিউবে ছেড়ে দেন, আপনার ভিডিওতে যদি কন্টেন্ট ভালো হয় এমনিতেই ভিউ আসবে। আপনি এই যে লিঙ্কগুলো যাদের শেয়ার করছেন, এই কারণে আসলে আপনার আরো বেশি ক্ষতি হচ্ছে, যে এতে আরো অ্যালগোরিদম রিচ ডাউন করে দিবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা করবেন না। লিঙ্ক শেয়ার করার দরকার নেই, আস্তে আস্তে আপনি ভিডিও কন্টেন্ট আপলোড দেন, এমনিতেই আপনার ভিউ আসবে। যদি কন্টেন্ট ভালো হয় এমনিতেই আপনার ভিউ আসবে। আবার অনেকে করে কি, যে আপনার ভিডিওর কমেন্ট বক্সে, ইউটিউব কমেন্ট বক্সে বিষয়টা এত সিরিয়াসলি নেয় যে আমি নতুন ইউটিউবার, আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। এখানেও সেম ব্যাপারটাই ঘটে, যে যারাই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, ওরা কিন্তু ওর ভিডিও দেখে বা ইন্টারেস্ট এই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নেয়, ওরা জাস্ট করা দরকার, ও কমেন্ট করছে এই জন্য কিন্তু সাবস্ক্রাইব করছে। ঠিক আছে, তো এতে পরবর্তীতে হবে কি, সাবস্ক্রাইব দেখা গেছে কিছু বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় ভিউ পাবে না, কারণ যারা সাবস্ক্রাইব করছে এরা তো ও কি কন্টেন্ট বানায় বা কোন রিলেটেড কন্টেন্ট বানায় এটা দেখে ওরা সাবস্ক্রাইব করে না, ওরা জাস্ট করা দরকার এই জন্যই করেছে। এতে আসলে আপনার উপকারের থেকে আসলে ক্ষতিই বেশি হয়। তো এটা করার কোনো দরকার নেই। আরেকটা ব্যাপার, যে অডিয়েন্স, আপনি কোন অডিয়েন্স, আপনি যদি কমেন্ট করেন, অন্যের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন যে সাবস্ক্রাইব করেন, তো আপনি চিন্তা করেন কোন টাইপের অডিয়েন্স, যারা আপনার ভিডিও না দেখে, আপনার চ্যানেলটা ভিজিট না করে আপনাকে সাবস্ক্রাইব করলো। ঠিক আছে, এ ধরনের অডিয়েন্স তো আপনার দরকার নেই। এই ধরনের অডিয়েন্স হলে আপনার আসলে আরো ক্ষতি, যে আপনি যে রিলেটেড ভিডিও বানান, ওরা আসলে ওই রিলেটেড ভিডিও দেখতে অভ্যস্ত না, তো সেটা কি হলো, সাবস্ক্রাইব গেইন করলেন কিন্তু আসলে ভিডিওতে ভিউ আসলো না। এতে আপনার প্রত্যেকটা ভিডিও আরো রিচ ডাউন হয়ে যাবে। এর থেকে যে ভালো বিষয়টা, সেটা হলো যে লয়াল অডিয়েন্স যেটা, যে আপনার একটা ভিডিও দেখে যে ইন্টারেস্ট ফিল করলো, যে না আমি এই ধরনের ভিডিও আরো দেখতে চাই। ঠিক আছে, তখন যে সাবস্ক্রাইবারটা আপনি পাবেন সেটা হলো লয়াল অডিয়েন্স। ঠিক আছে, আপনার এই লয়াল অডিয়েন্স দরকার। আপনার ওই ফালতু অডিয়েন্স থাকার থেকে, আপনার ফালতু অডিয়েন্স 10টা থাকার থেকে আপনার লয়াল অডিয়েন্স একটা থাকাই যথেষ্ট। কারণ ওই একটা অডিয়েন্স আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ওই 10টা অডিয়েন্স আপনার 10 জন আপনার সম্পূর্ণ ভিডিওটা 1 মিনিট দেখবে না। আরেকটা বিষয়, নতুন ইউটিউবাররা আমরা অনেক সময় ধারণা করি যে একটা না একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, এই ধারণাটা আসলে ভুল। আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল না হয়, তো কিভাবে আপনার কন্টেন্ট ভাইরাল হবে? আপনার কন্টেন্টের ভিতরে কিছু না কিছু তো এলিমেন্টস থাকতে হবে, যার জন্য আপনার ভিডিওটা ভিউ আসবে। ঠিক আছে, কোনো না কোনো একটা বিষয়ে একটা ভ্যালু থাকতে হবে, আপনার ভিডিওটার একটা ভ্যালু থাকতে হবে, যে আপনি আসলে কোন পারপাসে ভিডিওটা বানাচ্ছেন। আপনার ইনফরমেটিভ ভিডিও থাকলে সেটার মধ্যে যথেষ্ট ইনফরমেটিভ জিনিস দরকার, তো আপনি ফানি ভিডিও বানালে যথেষ্ট ফান দরকার ওই ভিডিওটার মধ্যে, কোনো না কোনো দিক থেকে আপনার ভিডিওটা ভ্যালু থাকতে হবে, আর এরপরই আপনার ভিডিওটা ভিউ আসবে বা রিচ আসবে।
আরেকটা বিষয় যে আমরা অনেকে ধারণা যে ডেইলি ভিডিও আপলোড করলে হয়তো বা চ্যানেল গ্রো করে বেশি, বা এই ধারণাটা টোটালি ভুল। আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড না করে আপনি সময় নিয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট বানান, আপনি এটা ভালো হবে। আপনি প্রত্যেকদিন কন্টেন্ট আপলোড না করে আপনি সময় নিন, দুই দিন সময় নিন, 3 দিন সময় নিন, তারপর একটা ভালো ভিডিও আপলোড করুন। আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করার ইসে পড়ে গেলে, ঠিক আছে, আপনার কোয়ালিটি তো আপনি পারবেন না। আপনি একদিনে আপনি ভিডিও শুট করে এডিট করে তাতে তো আপনার কোয়ালিটিফুল আপনি ভিডিও পাবেন না। আর আপনি নতুন ইউটিউবার, যেহেতু আপনার তো আর এডিট করার অন্য লোক নেই, আপনার শুট করার অন্য লোক নেই, সবকিছু আপনার নিজেকেই করতে হবে। তো সময় নিয়ে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বানান। আর যে ব্যাপারটা, সর্বশেষ ব্যাপারটা, যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন এখন পর্যন্ত শুরুই না করে থাকেন, শুধুমাত্র করবেন আর চিন্তা ভাবনা করছেন, চ্যানেল সেটিংস শিখছেন, তারপরে কিভাবে কভার বানাবেন, কিভাবে লোগো করবেন, এগুলো যদি চিন্তা ভাবনা লুপি যদি পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিও বানানো আর হবে না। আপনি এসব বাদ দিয়ে টোটাল সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি কন্টেন্ট বানানো শুরু করুন, আপনি আপলোড দেন, আপনি ইউটিউবের উপরে, অ্যালগোরিদমের উপরে আপনি ছেড়ে দেন সবকিছু, তারাই আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল কন্টেন্ট হয় তাহলে তারাই আসলে রিচ দেবে ভিডিওতে। আর প্রথম দিকের কন্টেন্ট সবারই খারাপ হয়। প্রথম দিকের কন্টেন্ট যারা বড় বড় ইউটিউবার আছে, এখন যারা বড় বড় ইউটিউবার, তাদেরও প্রথম দিকের কন্টেন্ট খুবই খারাপ। এমনকি আপনার আমার থেকেও খুব খারাপ কন্টেন্ট তারা বানিয়েছে। তো এটা মানতেই হবে, প্রথম দিকের কন্টেন্ট আপনার খারাপ হবেই। কি আপনার 10টা খারাপ ভিডিও বানানোর পর আপনি একটা ভালো ভিডিও বানাবেন। তো এখনই আপনি শুরু করছেন না কেন? আপনার খারাপ সময়টা তাড়াতাড়ি চলে যাবে, আপনার একটা ভালো সময় আসবে। আপনার একটা ভালো ভিডিও বানাতে আপনার 10টা খারাপ ভিডিও বানাতেই হবে, এটা মাস্ট বি, বানাতেই হবে। আর আরেকটা ব্যাপার কি, তুলনাটা নিজের সাথে করেন, তুলনাটা অন্য কারোর সাথে না করে, যে অন্য অন্য আরেকজন এইরকম ভিডিও বানাচ্ছে, এত কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছে, আমি ভিডিও বানাতে পারছি না, এই তুলনাটা নিজের সাথে করেন, যে আমি 10টা ভিডিও আগে কিরকম ভিডিও বানাতাম, 10টা ভিডিও বানিয়েছি, এখন আমি কি ধরনের ভিডিও বানাই, তুলনাটা নিজের সাথে করেন। আপনি যাদের নিয়ে কথা বলছেন, ওরা কিন্তু 100 ভিডিও বানানোর পর এখন এই কন্টেন্টটা বানাচ্ছে। তো আপনিও 100 ভিডিও বানান, তারপরে দেখেন যে ওর থেকে ভালো হয় না খারাপ হয়। তো তুলনাটা নিজের সাথে করেন, অন্যের সাথে না। তো তাতে আপনি আগে তাড়াতাড়ি এগোবেন। আর একটা বিষয় অনেকেই চিন্তা করে যে এখন কি আসলে অনেক লেট হয়ে গেছে, এত কম্পিটিশনের মধ্যে আসলে 2026 সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা, এটা কি আসলে ঠিক হবে কিনা, এইটা যে বিষয়। আসলে দেখেন, যে কন্টেন্ট এখন তৈরি হচ্ছে, এই কন্টেন্ট 2020 সালেও তৈরি হয়েছে, 2022 সালেও তৈরি হয়েছে, 2025 তৈরি হয়েছে, এবং 2026 সালে এই সেম কন্টেন্ট এখনো তৈরি হচ্ছে। তো এই বিষয় নিয়ে এত চিন্তা ভাবনার কিছু নেই যে আসলে এই কন্টেন্ট আগে তৈরি হয়েছে এখন আর হয়নি, এটা ভুল ধারণা। কিছু কন্টেন্ট, কিছু ব্যাপার যা সবসময় থাকবে, 2020 সালেও থেকেছে, এখনো আছে, বা ফিউচারেও থাকবে। আপনার 2030 সালেও সেম কন্টেন্ট বানিয়ে, তাই এইসব বিষয় চিন্তা ভাবনা করে না করে আসলে আজকে ভিডিও তৈরি শুরু করেন। তো সবশেষে যেটা বলতে চাচ্ছি, যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার বিষয়বস্তু এটাই যে আপনার কিছু কিছু ব্যাপার এত সিরিয়াসলি না দেখলেও চলবে। আপনি শুধুমাত্র ভিডিও কন্টেন্টের উপরে আপনি ফোকাস করেন, ঠিক আছে। অন্যান্য বিষয়ে আপনার চ্যানেল সেটিংস বলেন, হ্যাশট্যাগ বলেন, টাইটেল বলেন, কভার বলেন, চ্যানেল লোগো বলেন, এগুলোর কিচ্ছু দরকার নেই। এগুলো এমনি এমনি হয়ে যাবে, এগুলো কোনো বিষয়ই না, ঠিক আছে। এগুলো নিয়ে ঘাটাঘাটি কম করেন, এগুলোর পিছনে সময় নষ্ট কম করেন। আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বানান, কোয়ালিটিফুল কন্টেন্ট বানিয়ে আপনি ইউটিউবের উপরে ছেড়ে দিন, ঠিক আছে। ইউটিউবই আপনাকে সামনে নিয়ে আসবে, ইউটিউবেই আপনার ভিউ নিয়ে আসবে। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। সো ধন্যবাদ। আজকে ভিডিওটা যদি সামান্যতম উপকারে কারো আসে, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।